আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম আনন্দের বিপদ। বলছি সংযুক্তা সিংহ। কালকে নুঙ্গি যাব ছেলের জন্য বাজি কিনতে। অশোকের আলতো করে ভাসিয়ে দেওয়া স্বগতোক্তি কানে যেতেই হাঁ হাঁ করে উঠলাম সবাই। বলো কি শুনছ? এত কিছু বলছেন ডাক্তারবাবুরা। কোভিডের সময় বাতাস আরও দূষিত হলে কি হতে পারে এত সাবধান করছেন সারা দুনিয়ার পণ্ডিতরা। আর তুমি বাজি কেনার কথা বলছো? সমবেত ধমকেও এতটুকু না ঘাবড়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অশোক। গ্যারান্টি দিতে পারবেন বাজি না পোড়ালে করোনা হবে না? এবার আমাদের থমকে যাবার পালা। সে আবার কি? বাজি না পোড়ালে করোনা হবে না এমন কথা কেউ বলছে নাকি? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। কিন্তু বোঝাবো কাকে? সে তো সেই একই কথা বলে চলেছে। করোনা হবে না এই গ্যারান্টি কেউ দিলে তবে সে বাজি কেনা থেকে বিরত থাকবে। আমরা কয়েকজন এর ওর মুখের দিকে তাকিয়ে রণে ভঙ্গ দিলাম। কাজ আটকে আছে যে, সময় কোথায় তর্ক করার? অশোক আমাদের অফিসের অস্থায়ী কর্মী। একগুঁয়ে স্বভাবের জন্য অনেকেই তাকে চটিয়ে দিয়ে আমোদ পায়, কিন্তু তার বাজি উক্তি ভাবিয়ে তুলল বেশ। এই যে করোনাকালে বায়ু দূষণের বিপদ নিয়ে এত চর্চা, মানুষকে সেই বিপদ থেকে রক্ষা করতে সরকারকে চিঠি চাপাটি, আদালতে ছোটাছুটি, অশোকের মতো কোটি কোটি মানুষের কাছে তাকে পৌঁছচ্ছে। আমরা কি দূষণের সমস্যা ঠিকমতো সবাইকে বোঝাতে পারছি? সমীক্ষা বলছে সারা বিশ্বে প্রতি বছর 41 থেকে 42 লক্ষের মতো মানুষের মৃত্যু হয় বায়ু দূষণে। 2016-এ এর অর্ধেকের বেশি হয়েছিল ভারতে আর চীনে। বিষাক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস গড়ে 5 বছর আয়ু কমিয়ে দেয়। উত্তর ভারতের সবচেয়ে দূষিত এলাকাগুলিতে তা কমে 8 বছরের বেশি। কেউ প্রশ্ন করতেই পারেন, এ তো সবসময়ই সত্যি, তাহলে নির্দিষ্ট করে করোনার কথা উঠছে কেন? আর একদিন বাজি পোড়ালেই বা কী এমন ক্ষতিবৃদ্ধি হবে? হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, অতিমারি শুরু হবার আগে যেখানে যেখানে দূষণকণা 2.5 বেশি মাত্রায় ছিল, সেই সব জায়গায় কোভিড-19 মৃত্যুর হার 8% বেশি। নেদারল্যান্ডসের একটি সমীক্ষা বলছে বায়ু দূষণ কোভিডে মৃত্যুহার 21% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তবে এই সব সমীক্ষাকে এখনই অভ্রান্ত বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যথেষ্ট অকাট্য প্রমাণ হাতে না আসা পর্যন্ত এই ধরনের কোনো সমীক্ষার ফল সাধারণত তাদের কাছে মান্যতা পায় না। কিন্তু SARS-CoV-2 আক্রমণে সবচেয়ে আগে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা যে ফুসফুসের, সেটা অনেক আগেই প্রমাণিত। বিষয়টি তাই চিন্তায় রেখেছে এদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। প্রধানমন্ত্রীর কোভিড টাস্কফোর্সের সদস্য টি.কে. যোশীর মতে বায়ু দূষণ নিশ্চিতভাবে পরিস্থিতির অবনতি ঘটাবে, কারণ শরীরের প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে বাতাসের মান। শীতের সময় বাতাস এমনি ভারী হয়ে যায়। ধোঁয়া আর দূষণ কণায় তার মান খারাপ থেকে অতি খারাপ, তারপর বিপজ্জনক পর্যায়ে চলে যেতে বেশি সময় লাগে না। বাজির বিষাক্ত রাসায়নিক বাতাসে মিশলে তা যে ফুসফুসের পক্ষে ঠিক কতটা ক্ষতিকর হতে পারে, বিশেষ করে করোনার সময় শিশুদের ফুসফুসে বাজির ধোঁয়ার প্রভাব যে কতটা মারাত্মক, তা কি সমাজের সব স্তরের মানুষকে আমরা এখনও বোঝাতে পেরেছি? যদি পারতাম, তাহলে কি অশোক এই অতিমারির সময়েও বাচ্চাকে বাজি কিনে দেবার কথা ভাবতে পারত? শিক্ষিত অশিক্ষিত, বহুতল বা ঝুপড়িবাসী নির্বিশেষে এত মানুষের কি মনে হতো কালী পুজো দীপাবলিতে বাজি না পোড়ালে জীবন বৃথা? শব্দদূষণ নিয়ন্ত্রণে একদিন গোটা দেশকে পথ দেখিয়েছিল বাংলা, কিন্তু শব্দদানবকে আজও বোতলবন্দি করা যায়নি। বায়ু দূষণ ঠেকাতেও কি আইন আদালত পরিকল্পনা কম হয়েছে? তারপরেও আমাদের টনক নড়ছে কোথায়? করোনাকাল মানবজাতিকে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। এমন এক পরিস্থিতিতে বাজির বিপদ থেকে নাগরিকদের রক্ষা করার দায়িত্ব অবশ্যই সরকারের। বাজি ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎ কী, তা নিয়ে ভাবাও সরকারেরই দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমাদের ভূমিকা কী হবে? লক্ষাধিক সহনাগরিকের স্বজন হারানোর হাহাকারেও কি ক্ষণিকের আনন্দে অনন্ত যন্ত্রণা এই সতর্কবার্তায় প্রতীতি জন্মাবে আমাদের সবার?
সমীক্ষা শেষ হলো। বললাম, সংযুক্তা সিংহ।